হাই এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো এক গজ চারি গিরে কাপড় দিয়ে কিভাবে ছোটদের জন্য পাঞ্জাবি তৈরি করতে হয়। কাপড় খুব সীমিত, আমরা দেখিয়েছি কিভাবে এই অল্প কাপড় দিয়ে ছোটদের পাঞ্জাবি তৈরি করতে হয়। যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন কিভাবে এই পাঞ্জাবিটি কাটিং করেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে দেখা যাক কীভাবে এই পাঞ্জাবিটি কাটিং করব। সেটা কাটিং করার জন্য দেখছেন কাপড়টা এভাবে ভাঁজটা খুলতে হবে। খোলার পরে এটা এখন এক ভাঁজে আছে, এটাকে এইভাবেই ভাঁজ করে নেব। তো ভাঁজ করার পরে আমাদের ঘেরের জন্য যতটুকু কাপড়ের দরকার ঠিক ততটুকু কাপড় আমরা নেব। ঘের যেহেতু 19, তাহলে আমরা কাপড় নেব 20 ইঞ্চি। তাহলে এখানে হচ্ছে যে 20-এর 2 ভাগের 1 ভাগ 10, 10-এর মধ্যে এখানে মার্জিন টেনে দিয়েছি। ঠিক একই রকমভাবে এই জায়গাতেও 10-এ আমরা মার্জিন টেনে দিচ্ছি। ঠিক আছে, তো মার্জিন বরাবর এটাকে ভাঁজ করে নেব। ঠিক আছে, এভাবে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে আমরা সামনের পার্ট কাটিং করব, তারপরে পেছনের পার্ট। তো সামনের পার্টের জন্য ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে নিচে এখন শেপ করে দিচ্ছি। ঠিক এখানেও নিচে যে ঘের সেলাই হবে, ঘেরের জন্য এই পাশে একটু শেপ দিতে হবে, না হলে কোনা বের হয়ে যাবে। তো এর নিচের এই যে দাগ দিয়েছি ওই দাগ থেকে 28-এর মধ্যে আমাদের লম্বা ½ ইঞ্চ এক্সট্রা, যেহেতু এখানে তীরেতে একটা সেলাই থাকবে, তো আমরা 28.5-এ দাগ দিয়েছি। আমাদের লম্বাটা থাকবে হচ্ছে 28। তো এখান থেকে ঠিক 1.5 ইঞ্চ নিচে আরেকটি দাগ টেনে দিচ্ছি। এটা হচ্ছে যে শোল্ডার ডাউনের জন্য। ঠিক আছে, তো এখন শোল্ডার হচ্ছে আমাদের 12, তাহলে 12-র অর্ধেক হচ্ছে 6, 6তে মার্জিন টেনে দিচ্ছি। আর্মল হচ্ছে যেহেতু ফিটিং বোর্ডে হচ্ছে 22 ইঞ্চ, ঠিক আছে, তো 22-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5, 5.5 বরাবর তৈরি থাকবে। 5.5-এই মার্জিন, এটা ফিটিং মাপ বরাবর নামবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা 5 নামালাম। এটা হচ্ছে যে পকেটের জন্য 5 ইঞ্চ, আর 3 ইঞ্চ হচ্ছে ফাড়া। পকেটের নিচের অংশটা 3 ইঞ্চি দিয়েছি। তো এটা হচ্ছে চেস্টের জন্য। ঠিক এখানে হচ্ছে যে পকেটের দাগ, এটাও পকেটের দাগ। ঠিক আছে, এই দুটো হচ্ছে পকেটের, আর এই যে নিচে সেলাইয়ের। তো আমাদের ফিটিং বোর্ডে হচ্ছে 22-এর 4 ভাগের 1 ভাগ 5.5। লুচের জন্য নিচ্ছি 1.5 ইঞ্চ, অর্থাৎ 1.5 ইঞ্চ নিলে হবে 6 ইঞ্চি টোটাল, আর সেলাইয়ের জন্য ½ ইঞ্চ। ঠিক আছে, ঠিক এখানেও একই রকমভাবে হবে মাপটা। এখানেও একই রকমভাবে মাপটা দিচ্ছি, যেহেতু ছোট সেই কারণে এখানে মাঝখানে আর শেপ দেওয়া হচ্ছে না। তো এখানে ঠিক 10-এর মধ্যে দাগ টেনে দিলাম। ঠিক আছে, এবার শেপ কাটের সাহায্যে আর্মহোলের শেপটা দিচ্ছি। মূল বডির সঙ্গে যে আমাদের শোল্ডারের যে মাপ সেটা দাগ টেনে দিয়েছি। এখন যেই বডির আমরা মাপটা দিচ্ছি এটাই, এখানে হালকা শেপ হচ্ছে। বড়দের বেলায় হলে শেপ থাকে, যেহেতু এটা ছোট বাচ্চাদের সে কারণে অতটা শেপ দিচ্ছি না। এটাকে এভাবে মিল করে দিতে হবে। এখন আমরা যে কলারের জন্য 1.5 ইঞ্চ নিয়েছি, এটাকে এখন এভাবে ডাউন করে দিচ্ছি। ঠিক আছে, এখন এই যে আর্মহোলের শেপটা দিয়ে দিলাম। ওকে, এখান থেকে এখানে তা আমাদের দেখতে পাচ্ছেন এইখান থেকে 5 ইঞ্চ নামিয়েছি। এখান থেকে এটা হচ্ছে পকেট, আর এটা হচ্ছে দাগের জন্য। আমাদের সামনের যে পার্ট সেটা মার্জিন করেছি, এখন আমরা কাটিং করছি বরাবর, মার্জিন বরাবর। ঠিক আছে, মার্জিন বরাবর সুন্দরভাবে কাটিং করে নিতে হবে।
সামনের পার্টটি আমাদের কাটিং হয়ে গিয়েছে অলরেডি। এখন যে আমাদের যে ব্যাক পার্ট সেটা দেখুন, কাপড়টাকে এভাবে ওপেন করে নিচ্ছি, ঠিক এরকমভাবে ভাঁজ করে দেব। পেছনের পার্ট একটু বেশি থাকবে যেহেতু তীরে একসঙ্গে লাগানো থাকবে। তীরের জন্য যেহেতু এক্সট্রা কাপড় লাগবে সেজন্য পিছনে কাপড় একটু বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে এটাকে এভাবে সমান করে ধরে বসিয়ে এখান থেকে 3 ইঞ্চি ব্যাক পার্টে তীরার জন্য, ঠিক এই মার্জিন থেকে 3 ইঞ্চ নিয়েছি। 3 ইঞ্চির মধ্যে মার্জিন টেনে দিচ্ছি। 1 ইঞ্চ নিচে আরেকটা মার্জিন টানা হয়েছে, এটা তীরের শেপের জন্য ব্যাক পার্টে। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের যা আছে 6, এখানেও ঠিক একই রকমভাবে 6 হবে। এই জায়গাতে গলার জন্য 1.5 ইঞ্চ বসিয়েছি, যেহেতু গলা 11 ইঞ্চ হাফ ব্যান্ড হবে। এই আর বলে এখানে কিন্তু তালপাত আছে। ঠিক আছে, এভাবে শেপ করে দিলাম সোজা করে টান দিয়ে, এখানেও রাউন্ড করে দিলাম। এটা গলার জন্য। গলাটাকেও কি করব, ঠিক দাগ বরাবর কাটিং করে নেব। মার্জিন যে বরাবর টান দিয়েছি একই রকম ভাবে হবে, আর সব বরাবর ওই পার্ট বসাইয়ে এভাবে কাটিং করে নিয়েছি। ঠিক আছে, দেখুন নিচে শেপ থাকবে, না হলে কোনা ঝুলে যাবে। এখন যা আমাদের প্রত্যেকটা মার্ক বরাবর চাগান কেটে দিয়েছি। এটা ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট। ঠিক আছে, তালপাতও কাটিং হয়েছে। এখন আমাদের কাপড় দেখুন, কাপড় খুব সীমিত। তো সীমিত কাপড় থেকে এখন হাতার লম্বা হচ্ছে 15 ইঞ্চ। এভাবে দিলে কিন্তু 15 ইঞ্চ আসতেছে না। ঠিক আছে, তো কাপড়টাকে ঠিক এরকমভাবে ধরবো। এভাবে ধরে এটাকে এখন 4 বাজে ভাঁজ করে নিচ্ছি। ওকে, তো এটা 4 বাজে ভাঁজ হচ্ছে স্কেল দিয়ে। এটা হচ্ছে যে স্লিপের যে বটম সেটা, তো সেটার জন্য 3.5-এর মধ্যে মার্জিন, হাফ ইঞ্চ এক্সট্রা। এখান থেকে 15 ইঞ্চ লম্বা, এক্সট্রা হাফ ইঞ্চ সেলাইয়ের জন্য নিচের দাগে দাগ টেনেছি। এটা হচ্ছে আর্মহোলের শেপ। তো এখানে হচ্ছে 5.5, যেহেতু আমাদের বডিটা হচ্ছে কত 22 ইঞ্চ, 22-এর 4 ভাগের 1 ভাগ 5.5। তো ফিটিং মাপটাই থাকবে পাঞ্জাবি এবং শার্টের। যদি লুজ হয় তাহলে লুজ, সেটা বডির উপরে ডিপেন্ড করে দিতে হয় আর কি। মূলত এটা ফিটিং মাপের 4 ভাগের 1 ভাগেই হয়। এখন মার্জিন বরাবর কেটে দিলাম। এখন হাতে আমরা তালপাত কাটিং করব। এটাকে ধরে দুটো একসঙ্গেই সমান করে ধরে তালপাত কেটে নিতে হবে, যেহেতু বডিতে আছে হাতাতেও দিতে হবে, নাহলে ফিটিংটা সুন্দর দেখা যাবে না। ঠিক আছে, এখন হাতাও আমাদের কাটিং করা হয়ে গিয়েছে, বডিও আমাদের কাটিং শেষ। এখন আমরা কাটিং করব পাঞ্জাবির পকেট। ঠিক আছে, পাঞ্জাবির পকেট এখন কাটিং করার জন্য কাপড়গুলো খুঁজে নিচ্ছি। এই দুটো দিয়ে আমরা পাঞ্জাবির পকেট বের করব। এখান থেকে একটা নিব, অপর পাশ থেকে আরেকটা নেব। যেহেতু কাপড় খুব সীমিত, ওভাবেই কাটিংটা করতে হবে। তো সেই জন্য এটা ডাবলে বসিয়ে 3 ইঞ্চ দাগ দিয়েছি। এখান থেকে 17 পকেটের লম্বা। ঠিক আছে, এখান থেকে সোজা করে কেটে দিয়েছি। এটাকে এখান থেকে আমরা যেহেতু 5-6-এর মধ্যে মার্জিন টেনে দিচ্ছি, এইভাবে উপর থেকে পকেটের ভাঁজটা 6 আছে, যেহেতু পকেটের মুখটা নিয়েছি 5, সেলাইয়ের পরে 5.5 থাকবে। ঠিক এ পাশ থেকেও পকেট আরেকটা নিব, এটাকে একই রকমভাবে সমানভাবে বসি। এটা যতটুকু কাটিং করেছি ঠিক ততটুকুতেই এই পকেটটাও কাটিং হবে। তো আমাদের ফ্রন্ট পার্ট কীভাবে কাটিং করতে হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছি।
ব্যাক পার্ট কীভাবে কাটিং করতে হয়, অতি সীমিত কাপড় দিয়ে কীভাবে আপনি পাঞ্জাবিটি কাটিং করবেন সেটাই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।